আমি বাসাতে গেছি খাইতে, আমি বাসাতে খাইতে গেছি, ইস্তার বাদে আমার খিদা লাগছে, আমি বাসাতে খাইতে গেছি, খাওয়া শেষ করে একটু রেস্ট লই। আমার ভাই বন্ধু আমার কইছে ভাই আমার দোকানে আগুন লাগিয়ে গেছে, আমি দৌড় মারি আইছি। আইতে আমার দোকান যাই, আমার লাখ লাখ টাকা না, কয়দিন আগে আমি টাকা থেকে মাল আনাইছি ভাই, সাইকেলের পার্সের দোকান, সাইকেলের পার্সের কয়দিন আগে তারা জিগাও এলাকাবাসী রে, ও কয়েকদিন আগে, এক সপ্তাহ হইতো না তো চেষ্টা করবো। আপনারও যে আমার এই যে কন্যারে আমার মোটরসাইকেলের দোকান ছিল, আমার মোটরসাইকেল আছিল প্রায় 8-10টা আরো যে দোকান গাড়ি খোলা ছিল, বডি গুলা জাস্ট খালি বাচ্চার যে গাড়িতে গ্যারেজ একটা গ্যারেজ, আমরা সব বলতে দোকানে যে মোটরসাইকেলের বডির যা মালগুলা ছিল সবগুলা জ্বলি আর কি শেষ, জাস্ট খালি বডি গুলো আমরা বাঁচাইতে পারছি। আর রাস্তা গাড়ির যা দোকানে যা জরুরি কাগজপত্র, সূত্রপাত বলতে হঠাৎ আর কি ওই যে কারেন্টের লাইনও আমরা শর্ট সার্কিট দেখছি, বিজলি 2-3টা পড়ছে, ফোরার বাদ থেকে আর কি আগুনটা একবার কারেন্ট গেছে, যাওয়ার বাদে আমরা সবটা বন্ধ করছি। এর পার থেকে যে আপনার শুরু হয়েছে আর কি আগুন, এক সাইড থেকে সমিল থেকে শুরু হয়ে একবার এই সাইড পুরা শেষ, বিকট শব্দ হয়ে আপনার ওই সাইড থেকে দোনো আইয়া পড়ছে। দর্শক বলে রাখি, এখন পর্যন্ত যে দৃশ্যটা আমরা দেখছিলাম আসলে বিজিবি সদস্যরা এবং কি ফায়ার ফাইটার এবং কি এলাকার মানুষ সহ কিন্তু আসলে সবাই কিন্তু এই আগুন নিবারণের কাজে কিন্তু আসলে নিয়োজিত হয়েছে। আমরা যে দৃশ্যটা দেখাচ্ছি ঠিক মদিনা মার্কেট ঠিক পাড়ি দিয়ে আখালিঘাটের যে রাস্তাটি আছে, ঠিক 48 বিজিবি ক্যাম্পের ঠিক মেইন গেটেই কিন্তু আসলে কি আগুনটি ধরে এবং কি অগ্নিকাণ্ডের একটি ঘটনা ঘটে, এবং কি আমরা সেই বিজিবি সদস্যরা দেখছিলাম ফায়ার সার্ভিসের সাথে কিন্তু আসলে একসাথে সমান তালে কিন্তু আসলে কাজ করে যাচ্ছেন। আমরা সেই আগুনের সূত্রটা এখন পর্যন্ত জানতে পারছি না, কিন্তু আমরা বিজিবিকে, বাংলাদেশ বিজিবি যারা এই সেনাবাহিনী এবং বিডিআরদেরকে আমরা আমাদের এলাকা এবং আমাদের পাবলিকের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ দিলেও ছোট হবে, কিন্তু তারা যেভাবে দায়িত্বটা পালন করিয়া এই আগুনকে বর্তমানে নিয়ন্ত্রণে আনছেন, অনেক ক্ষতি হইল না, আরো ক্ষতি হইল না যদি তারা সাথে সাথে আসিয়া না পড়তো। তো আমরা এই আগুন এইটা নির্মাণের পরে আমরা একটু দেখবো কতটুকু ক্ষতি হয়েছে, এবং এলাকার পক্ষ থেকে আমরাও বসে এই জিনিসটা দেখবো। আমি আসলাম মদিনা মার্কেট থেকে আমার বাসা সুরমাবাসী এলাকা, যাওয়ার পথে হঠাৎ দেখলাম কিছু মানুষের জটলা, নামার পরে দেখলাম যেন আগুন। ইতিমধ্যে অবশ্য 999 ফোন দিয়া ফায়ার সার্ভিসে জানানো হয়েছে, খবর লইলাম, আমিও ফোন দিছি, বিজি, কিন্তু ফায়ার একটু পরেও 2 মিনিট পরেও ফায়ার সার্ভিস আইছে। ফায়ার সার্ভিস আইয়া তারা সবকিছু কার্যক্রম শুরু করছেন। পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমরা বিডিআর থাকি, তারাও বারোই আইছেন, তারার যে পানি নিবানোর যে ইয়েগুলা সবগুলা লইয়া আইছেন, তারাও শুরু করছেন। আলহামদুলিল্লাহ তার প্রচেষ্টা, বিডিআর এবং ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় পর্যায়ে আস্তে আস্তে আগুনগুলা নিভছে। এলাকার মানুষও দানুয়াটার ফান নেয়ারি ভাড়া সব এলাকার মানুষ আইছেন, আইয়া যেভাবে পারছেন আগুন নিবানির লাগি সহযোগিতা করছেন। আমরা যেভাবে চেষ্টা করছি, ফায়ার সার্ভিস হওয়ার পরে এবং বিডিআর ইনভলভ হওয়ার পরে তারারে সুযোগ দিছি, যেহেতু তার কাছে জিনিসপত্র আছে, তারা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে নিয়ন্ত্রণ আইছে। এখন দেখা ওর যে ক্ষয়ক্ষতি আমরা একটু করে দেখবো সবাই মিলিয়া। আমি যদি পানির লাইনটা, ওয়াটার লাইনটা যায়, তাহলে সেখান থেকে কিন্তু আপনি হয়তো এখানে আমাদের বিজিবির 48 কয়েকটি দিকের নাম বলতেছি, আমি মাসুদিগির পার, হ্যাঁ, এমনকি শহরের বিভিন্ন বাসা বাড়িতে কিন্তু পুকুর ছিল, কিছু কিছু পুকুর এখন শিবগঞ্জ বা কিলাগড় এলাকায় দেখা যায়, কিন্তু নগরীতে অনেক পুকুর ছিল, অনেক ডুবা ছিল, সেগুলা আসলে ভরাট করে একদম ইমারত তৈরি হয়েছে, যার কারণে যে আজকে যেটা ফায়ার সার্ভিস যে পানি আনতে ইউনিট পেয়েছে আলমপুর থেকে 3টি ইউনিট এনেছে। আমাদের আগামী ভবিষ্যতের জন্য যে পুকুর এবং খাল যেটা ভরাট হয়েছে বা নতুন করে এই দিঘিগুলা যাতে উদ্ধার করার কোনো কার্যক্রম কি আপনারা করবেন? তবে আপনাকে একটা বলি, এখানে কিন্তু পুষ্কণ্ডি আছে, এখানে পিছনে একটা পুষ্কণ্ডি আছে, বলাট হয়নি। আপনি মাসুদিগির পারের কথা বলছেন, এটা ঠিক আছে আপনার কথাটা, তারপরে ওই যে কাস্টমারের বিজ্ঞানের কথা বলছেন, এগুলো ঠিক আছে। যে অবশ্যই এগুলা বর্তমান বিষয় হচ্ছে, যেহেতু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেইগুলো ভরাট করে বাসাবাড়ি তৈরি করা হচ্ছে, পাশাপাশি তার বিকল্প ব্যবস্থা কিন্তু করার সুযোগ আছে। এই বিকল্প ব্যবস্থা যেটা বললাম যে আপনাকে, সিটি কর্পোরেশনের যে ওয়াটার লাইন, পানির লাইন যেটা যাবে, সেই লাইনটি যেন এমনভাবে একটা মাস্টার প্ল্যান করে
এইটা করা থাকে যে আজকে মনে করেন এখানে একটা ঘটনা ঘটেছে, এখানে পুষ্করণী নেই, আমার এখানে যেহেতু পাশেই কিন্তু মাউন্ট রোডের হাসপাতাল, বেশি দূর না, এইটা একটা হাসপাতাল হতে কখনো করতে পারে। এই ধরুন এই যে ওয়াটার লাইন মাস্টার প্ল্যান করে যদি করা হয় তাহলে ওই সমস্ত লাইন থেকে তাৎক্ষণিকভাবে পাওয়ার একটা সুযোগ থাকে। এইভাবেই তো, কারণ উন্নত বিশ্বে তো আর পুষ্করণী নেই। আপনি যদি যুক্তরাজ্যের কথা বলেন, যুক্তরাষ্ট্রের কথা বলেন, অন্যান্য দেশের কথা বলেন, তাহলে সেখানে তো পুষ্করণী নেই। সেখানে তো ওই ওয়াটার লাইন যেটা আছে, সিটি কর্পোরেশন বলেন আর কাউন্সিল বলেন, সেখানে পানির লাইন এমনভাবে গেছে তারা কিন্তু তাৎক্ষণিকভাবে ওই পানির লাইন থেকেই কিন্তু পানিটা নিয়ে আসে। এই জন্য এই ব্যবস্থার জন্য আগামীতে সিটি কর্পোরেশনে একটা মাস্টার প্ল্যান করে অগ্নি নির্বাপকের জন্য একটা ব্যবস্থা করা প্রয়োজন বলে আমি মনে করি। আমি নগরীতে অনেক গলি আছে, যেমন শিবগঞ্জে, লামাপাড়া সহ বিভিন্ন জায়গায় আসলে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে, কিন্তু রাস্তার কারণে ফায়ার সার্ভিস এমনকি অ্যাম্বুলেন্স পর্যন্ত যেতে পারে না। এই ব্যাপারে আগামীতে আপনারা কি কি উদ্যোগ নেবেন? আপনি জানেন বিগত যে সিটি কর্পোরেশনের নগর পিতা যিনি ছিলেন জনাব আরিফুল হক চৌধুরী, ওনার 2 টার্মে কিন্তু এই সিলেট নগরীতে রাস্তা প্রশস্ত হয়েছে, পর্যাপ্ত পরিমাণে প্রশস্ত হয়েছে। আমি বলবো না যে 100% হয়েছে, কিন্তু ওনার সময়কালে যে রাস্তাগুলো প্রশস্ত হয়েছে, এই প্রশস্ত হওয়ার কারণে কিন্তু বিভিন্ন এলাকায় এখন ফায়ার ব্রিগেড ঢুকতে পারত। যদি ওনার সময়কালে যদি এইগুলো সমস্ত কাজ করা না হতো তাহলে আজকে শহরের মোর দেন 60% রাস্তা কিন্তু ছোটই ছিল, এখন হয়তো 20% আছে, কিন্তু 40% তো উনি তো করে গিয়েছেন। ভবিষ্যতে যারাই এই সিলেট সিটি কর্পোরেশনে জনগণ যাকে বা ভোট দিয়ে নির্বাচিত করবে, উনি যদি ওনার সেই দায়িত্ববোধ এবং রেসপন্সিবিলিটি মনে করেন, তাহলে অবশ্যই বাকি যেগুলো রাস্তাগুলো ছোট আছে সেইগুলো যাতে ফায়ার ব্রিগেডে অ্যাম্বুলেন্স যায় সেই ব্যবস্থা কিন্তু আগামীতে এই নগরবাসী ওই ধরনের ব্যক্তি কিন্তু চয়েস করে নিবে মনে করি। আচ্ছা, যেহেতু আমরা একটা ইনসিডেন্ট এখন আমরা ফেস করছি এবং যেহেতু আমরা একটা ম্যানেজমেন্ট করছি বিষয়টা, আমি একটু কথা না বাড়াই। আমরা মূলত আমাদের কাছে ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট আছে, আমরা সব সময় প্রস্তুত থাকি এই বিষয়গুলো নিয়ে। সো আমরা যখন বিষয়টা নোটিস করলাম এখানে ফায়ার আউটব্রেক হয়েছে, এটার পরপরই আমাদের যে ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট আছে ইমিডিয়েটলি আমরা ওগুলো নিয়ে আমাদের যে অল অ্যাভেলেবেল যারা বিজিবি সদস্য ছিল সবাই আমরা এখানে চলে আসি ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট নিয়ে। ইনিশিয়ালি আমরা এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি, সেই সাথে আমরা ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি এবং খুবই দ্রুততম সময়ে তারা চলে আসছে এবং আমাদের বিজিবি এবং যারা ফায়ার সার্ভিসের মেম্বার আছে তাদের সহায়তায় আমরা চেষ্টা করছি যে এটাকে যেভাবেই হোক এই ফায়ার যেটা আউটব্রেক হয়েছে এটাকে নিয়ন্ত্রণে আনার জন্য। হোপফুলি কিছুটা নিয়ন্ত্রণে চলে আসছে, ম্যাক্সিমাম আমরা কাজ করছি, আমাদেরকে একটু কাজ করতে দেন, আমরা ইনশাল্লাহ এটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো। এটা এখনো আমরা অ্যাসেসমেন্ট করতে পারি নাই, আমরা একটু এখন এটাকে আগুনটাকে একটু নিয়ন্ত্রণে আনি, পরবর্তীতে আমরা হয়তো বা এটা অ্যাসেসমেন্ট করে জানতে পারবো। বিজিবির কতজন সদস্য আছে এটা এখনো অ্যাসেস করতে পারবো না, কারণ আপনারা জানেন যে এই ধরনের একটা পরিস্থিতিতে আমরা সবাই আসলে অল অ্যাভেলেবল যারা ছিল সবাই নেমে চলে আসছি। এখানে আমাদের মিনিমাম 150 থেকে 200-র উপরে ইনিশিয়ালি চলে আসছি। এখানে আপনারা জানেন যে এখানে সেক্টর আছে, সেক্টর হেডকোয়ার্টার, এখানে 19 বিজিবি 48 বিজিবি আছে। যেহেতু 48 বিজিবির সামনে আমরা ইমিডিয়েটলি এসেছি, আমার পাশাপাশি অন্যান্য ব্যাটালিয়নের সদস্যরাও এখানে চলে আসছে। আপনার পরিচয়টা? আমি অধিনায়ক 48 বিজিবি। জি, ধন্যবাদ। যুক্ত আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বশেষ যে আপডেট আমরা সরাসরি খালি বাজার থেকে জানানোর চেষ্টা করছিলাম, এখানে সবগুলো দোকানেই কিন্তু যেসব মালামাল ছিল পুরো ছাই হয়ে গিয়েছে বলা যায়। এই ব্যবসায়ীরা, ক্ষুদ্র ব্যবসায়ীরা কিন্তু একেবারে শূন্য হয়ে গেলেন এবং এই বিপদটুকু কাটিয়ে ওঠার যে এই বিষয়টুকুর জন্য অবশ্যই আমরা সবাই পরম করুণাময় মহানবুল আলমিনের কাছে যেন দোয়া মোনাজাত করি। আশা রাখি মহানবুল আলমিনের রহমতে তারা যেন বিপদটুকু কাটিয়ে উঠতে পারে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে সিলেটে এই যে কয়েকদিন ধরে ধরে অগ্নিকাণ্ডের এরকম ঘটনাগুলো ঘটছে, এগুলো আসলে কিন্তু সিলেটবাসীকে কিন্তু ভীষণভাবে ভাবায় এবং এই সমিল থেকে আগুনের অগ্নিকাণ্ডের ঘটনাটুকু ঘটে এবং সেখান থেকে পুরো যে দোকানগুলো আছে সবগুলো দোকানেই কিন্তু এই আগুনের মাত্রাটুকু কিন্তু চলে যায়। তো এখানে মুদি দোকান ছিল, ফার্মেসি ছিল, মোটরসাইকেলের ওয়ার্কশপ ছিল, তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে সমিল ছিল এবং প্রধানত বাম দিকে যে প্রধান সমিলটি রয়েছে সেই সমিলেই কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনাটুকু ঘটে। আমরা সমিলটি যদি একটু জুম করে দেখাই, যে দেখেন এই দোকানে কিন্তু যে কাঠগুলো আছে কাঠগুলো সবগুলোই কিন্তু জলে পড়ে গিয়েছে। তো
তো এখান থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটুকু ঘটে। তারপর আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ফায়ার সার্ভিস আস্তে আস্তে কিন্তু এলাকাবাসী বিজিবি সদস্যদেরকে কিন্তু অনেক ধন্যবাদ জানা যায় এবং বলা যায় তাদের যে ভূমিকাটা ছিল ফায়ার সার্ভিসের সাথে এবং এলাকাবাসী সকলের সমন্বয়ে কিন্তু দীর্ঘ 1 ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে কিন্তু এবং সকলের সহযোগিতার সমন্বয়ে কিন্তু আগুনটুকু পরিশেষে নিয়ন্ত্রণে আসে। আমরা সর্বশেষ আপনাদেরকে জানাচ্ছিলাম এবং এই মুহূর্তে এই অত্র এলাকায় পরিদর্শন করতে এলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং তিনি ব্যবসায়ী এবং এলাকাবাসীর সাথে এই মুহূর্তে মোলাকাত করছেন। এই ছিল সর্বশেষ আপডেট, সর্বশেষ পরিস্থিতি। আমরা এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।